আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি আমি মজিদ ডিগ্রি কলেজ বিরুলিয়া খুলনা আয়োজনে অনলাইন ক্লাসের অংশ হিসাবে দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন, আমি সরকারি আমি মজিদ ডিগ্রি কলেজ বিরুলিয়ার পক্ষ থেকে এবং ইসলাম শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে ক্লাসে দুটি ডিভাইস নিয়ে বসেছি। একটা ডিভাইস সরাসরি আমাদের কলেজের যে গ্রুপ আছে সেই গ্রুপে সরাসরি লাইভ হচ্ছে, সেখান থেকে ছাত্রছাত্রী তোমরা যারা আছো অংশগ্রহণ করতে পারো, সেখানে জয়েন করতে পারো। পাশাপাশি আমার যে জুম আইডি আছে, জুম আইডির মাধ্যমে আমি আমার এই ক্লাসটা পরিচালনা করছি। একসাথে দুইটা ডিভাইস দিয়েই পরিচালনা করছি এবং যেটা ডিভাইস মানে জুমের মাধ্যমে যেটা আমরা পরিচালনা করছি, এটাকে অবশ্যই আমরা চেষ্টা করবো যশোর বোর্ড এর ক্লাসরুমে এটাকে দেওয়ার জন্য। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এখন ক্লাসে অংশ নিতে না পারলেও পরবর্তীতে তোমরা ইউটিউবের মাধ্যমে অথবা আমাদের লাইভ যেটা থাকবে সেখান থেকে তোমরা এই ক্লাস যখন ইচ্ছা তখন তোমরা এখান থেকে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এই ক্লাস তোমরা ক্লাস থেকে উপকার করতে পারবে। তো আজকে আমরা শুরু করব। আমরা এর আগে প্রথম পত্র শেষ করেছি। আজকে সেকেন্ড পার্টের আমরা দ্বিতীয় অধ্যায় হাদিস অধ্যায় আমরা এর আগে আমরা 10টা হাদিস পড়েছিলাম এবং এর আগে হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, হাদিস কুদসি কাকে বলে, হাদিস সংগ্রহ ইতিহাস, সিয়াসিতা, এরকম যতগুলো হাদিসের পরিভাষা আছে সেগুলো আমরা তখন পড়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা প্রথম 1 নম্বর হাদিস থেকে শুরু করে 10 নম্বর হাদিস পর্যন্ত আমরা ব্যাখ্যা সহ আমরা ক্লাসে সেটা করেছিলাম। করোনার কারণে আমরা এরপরে আগাতে পারিনি। আজকে আমরা 11 নম্বর হাদিস থেকে শুরু করব। 11 নম্বর হাদিস, 12 নম্বর হাদিস, 13 নম্বর হাদিস এবং 14 নম্বর হাদিস আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানার চেষ্টা করব। তোমরা যারা অংশগ্রহণ করছো তাদের সবাইকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা যে ক্লাসটা পড়বো, যে হাদিসটা পড়বো, হাদিস 11 নম্বর হাদিস, বিষয় জুলুমের প্রতিরোধ ও মাজলুমের ফরিয়াদ। জুলুমের প্রতিরোধ করতে হবে এবং মাজলুমকে সহযোগিতা করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাদিসটা আমি পড়ছি আরবিতে, তোমরা শুনতে পারো। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما قالوا يا رسول الله هذا ننصره مظلوما فكيف ننصره ظالما قال تأخذ فوق يديه। এটা হাদিসের ইবারা। এবার আমরা আসতে চাই প্রত্যেকটা শব্দের অর্থ, যেটা আমি ক্লাসে তোমাদেরকে দিতাম। ক্লাসে আমরা বোর্ডের মাধ্যমে দেখাই দিতাম কোনটার কোন শব্দের অর্থ, আমি সেটাও এখানে দেখাচ্ছি। শাব্দিক অর্থ দেখো এখানে আছে। আন মানে হতে, আনাস মানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পরে লেখা আছে, রয়ের পর বিশ্ববিদ্যালয় হয়ে গেল। কলা মানে হচ্ছে বলা, কলা রাসূলুল্লাহ মানে আল্লাহ রাসূল বলেছেন। উনসুর মানে সাহায্য করো, আখাকা, আকুন মানে ভাই, তার থেকে আর কা মানে তুমি, তোমার, তা আখাকা মানে তোমার ভাইকে, জালেমান, জালেম আমরা বললাম জালেম, একজন জালেম অত্যাচারী, এটা আরবি শব্দ কিন্তু এটা বাংলায় অনেকটা হয়ে গেছে, মনে হয় যেটা বাংলায় বলছে। জালেমান মানে অত্যাচারী, আও মানে অথবা, অথবা মাজলুমান, মাজলুমানকে বলি অত্যাচার যাকে জুলুম করা হয়। কলু এখানে বহু বচন, আগে পড়েছি কলা মানে বলা, আর এর বহু বচন হচ্ছে কলু। কলু মানে সাহাবাগণ বললেন, সবাই বললেন। ইয়া মানে হে, আমরা ডাকি না ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, হ্যাঁ এরকম না, সেরকম ওটার আরবি হচ্ছে ইয়া, হে। ইয়া রাসূল আল্লাহ মানে আল্লাহ রসুল, হাজা মানে এইটা, নাম শুরু মানে তাকে আমরা সাহায্য করবো, নাম শুরু হু, হু মানে তাকে, নাম শুরু মানে আমরা, এখানে না আন শুরু মানে আমি সাহায্য করব, আর নাম শুরু মানে আমরা সাহায্য করব। এরকম কিছু কিছু শব্দ আছে, আমরা যদি একবার দুইবার মুখস্থ করতে পারি, এরকম শব্দ আমাদের সামনে হাজার হাজার আছে, তখন আমরা একই অর্থ করতে পারবো। এই আরবি শব্দের এই ভোকাবুলারি, শাব্দিক ভোকাবুলারি গুলো যদি তোমার ভিতরে আমার ভিতরে থাকে, তাহলে আমরা অনেকগুলো জিনিস আমরা বুঝতে পারবো, বলতে পারে না আবার বুঝতে পারবো। নাম শুরু মানে তাকে আমরা সাহায্য করব, মাজলুমান মানে অত্যাচারিত কে,
ফা মানে অতঃপর, কাইফা মানে কিভাবে। এই যে ফা কাইফা মানে কিভাবে, নানসুরুহু আমরা সাহায্য করব তাকে, একই কথা। জালেমান অত্যাচারীকে, মাজলুম মানে অত্যাচারিত, আর জালেম অত্যাচারীকে। কলা, এই কলাম মানে রসুল বললেন, তা খুঁজ চেপে ধরো, হ্যাঁ চেপে ধারণ করো, মানে ধরো তোমরা, ফাওকা উপরে, ইয়াদাইহে তার হাত, মানে তার হাত চেপে ধরো, এটা শাব্দিক অর্থ। তার এবার আমরা তর্জমায় চলে আসি। তর্জমা এসে অনুবাদে কি বলছে, যে অনুবাদ হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার ভাইকে, হ্যাঁ এখানে আনাস হলে জাবির লেখা হয়ে গেছে, আমি একটু লিখে নিই। হ্যাঁ, আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে অত্যাচারী ও অত্যাচারিত উভয় অবস্থায় সাহায্য করো। তার মানে এভাবে বলতে পারি, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক, উভয় অবস্থায় তুমি তোমার ভাইকে, অত্যাচারিত হলেও তাকে সাহায্য করবে, অত্যাচারী হলেও তাকে সাহায্য করবে। এটা কেমন হয়ে গেল না প্রশ্নটা? একই সাহাবীদের কাছে এরকম একটু কেমন লাগছে? হ্যাঁ, সাহাবীরা তখন প্রশ্ন করলেন, যদি সে অত্যাচারী হয় তবে তাকে অত্যাচার করা থেকে বিরত রাখো, এবং যদি সে অত্যাচারিত হয় তবে তাকে সাহায্য করো। এখানে আল্লাহ রাসূল এভাবে বললেন, যে সাহাবারা প্রশ্ন করলেন যে কিভাবে আমরা আমরা অত্যাচারিতকে সাহায্য করবো, ঠিক আছে, তার পাশে দাঁড়াবো, ঠিক আছে, কিন্তু যিনি জুলুম করতেছে অত্যাচারী, তাকে কিভাবে সাহায্য করবো? তখন আল্লাহ রসুল বললেন, যদি সে অত্যাচারী হয় তবে তাকে অত্যাচার করা থেকে বিরত করো, হকায়া দেয়, তার হাত চেপে ধরো। অর্থাৎ সে যে অত্যাচার করছে, জুলুম করছে, তুমি তার সামনে দাঁড়ায়, হ্যাঁ দাঁড়িয়ে যাও, যে না তুমি অত্যাচার করতে পারো না। তাহলে এটা কি হয়ে গেল, এখানে দাঁড়ালেই যিনি অত্যাচারিত হচ্ছেন তিনি সাহায্য হয়ে যাচ্ছেন, আবার যিনি অত্যাচারী তাকেও সাহায্য করা হচ্ছে। এটা হাদিসের মূল পরিভাষা। তো আমরা আরেকটু সামনে যাই, এখান থেকে আমরা কি কি শিক্ষা পাবো, সেই শিক্ষাটা আমরা এখানে নিচ্ছি। দেখো, আল্লাহ হচ্ছে হাদিস, সেখানে বিশুদ্ধ হাদিস গ্রন্থের অন্তর্গত বুখারী ও মুসলিম থেকে মুত্তাফাকুন আলাইহির হাদিস। হ্যাঁ, এটা মুত্তাফাকুন আলাইহির হাদিস, মুত্তাফাকুন বলা হয় যে হাদিসের ব্যাপারে ইমাম বুখারী এবং মুসলিম ঐকমত পোষণ করেছেন, সেই হাদিসটিকে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়। তা আমরা হাদিস, যে হাদিসটি পড়েছি এখানে আনাস রাদিয়াল্লাহু বর্ণিত, এই হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় এ ব্যাপারে একমত হয়েছে এবং সহিহ হাদিস। এই হাদিসে আলোচ্য বিষয় হচ্ছে যে, এই হাদিসে আলোচ্য বিষয় আমরা প্রথমে পড়ে আসছি। সেখানে বলা হয়েছে কি, হ্যাঁ সেখানে বলা হয়েছে যে জুলুমের প্রতিরোধ ও মাজলুমের সাহায্য করা, জুলুমের প্রতিরোধ এবং মাজলুমের সাহায্য করা হচ্ছে এই হাদিসের আলোচ্য বিষয়। তো আমরা সেই কথাটা একটু এখানে এই হাদিসটিতে আমরা একটু লিখে ফেললাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই হাদিসটিতে, এই হাদিসটিতে জুলুমের প্রতিরোধ ও মাজলুমের সাহায্য করার ব্যাপারে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আমাদের এখানে আলোচ্য বিষয়টা কি। এখানে আলোচ্য বিষয় আর একটু ভালো করে দেখো, যদি তোমরা কি স্ক্রিনে দেখতে পাও, এখানে লেখা হচ্ছে এই হাদিসটিতে জুলুমের প্রতিরোধ, অর্থাৎ যিনি জুলুম করতেছে তার প্রতিরোধ করা এক, আর দুই নম্বর কি, যিনি মাজলুম সে মাজলুমের সাহায্য করার কথা এই হাদিসটা আলোচনা। আমরা এখন যদি বিশ্লেষণ করি হাদিসটিকে, তাহলে দেখবো এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হলো, কোন লোক অত্যাচার করলে তাকে শক্তি প্রয়োগ করে হলেও প্রতিরোধ করতে হবে। আমরা যদি কেউ এরকম জুলুম করে, অত্যাচারী হয়, সে আমার চাচা হতে পারে, আমার ভাই হতে পারে, কোনো লিডার হতে পারে, এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি হতে পারে, সেক্ষেত্রে আমরা একটু লেজ গুটিয়ে চলে আসি, আমরা এইসব ঝয় ঝামেলার মধ্যে যেতে চাই না। কিন্তু একজন সামাজিক মানুষ হিসেবে, একজন সচেতন মানুষ হিসাবে, একজন শিক্ষিত মানুষ হিসাবে, একজন এলাকার সদস্য হিসাবে, একজন এদেশের নাগরিক হিসাবে, এরকম যদি চোখের সামনে যদি কোনো কিছু দেখতে পাওয়া যায়, তাহলে আল্লাহ রসুলের বক্তব্য হচ্ছে, তার নির্দেশনা হচ্ছে, তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করে হলেও সেটা তোমরা প্রতিরোধ করবে। অর্থাৎ কাউকে অত্যাচার করতে দেওয়া হবে না, আর কাউকে অত্যাচারিত হতেও দেওয়া হবে না, তাকে জুলুম করা থেকে বিরত রাখতে হবে। আর জালেমকে সাহায্য করতে নিষেধ করেছেন, মানে তার পক্ষ অবলম্বন করতে নিষেধ করে, সাহায্য বলতে এই সাহায্য,
এখানে জালেমগিরি তার পক্ষ অবলম্বন করতে নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে কাউকে সাহায্য করো না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইসমি মানে পাপ, উদওয়ান মানে বাড়াবাড়ি যারা করে, যারা সীমালঙ্ঘন করে এবং পাপ করে। সূরা মাইদা ২ নম্বর আয়াতে বলেছে, ওয়ালা তাআওয়ানু, তোমরা সাহায্য করো না। ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান। ইসম মানে পাপ, আর উদওয়ান মানে সীমালঙ্ঘনকারী। যারা সীমালঙ্ঘন করছে, যারা পাপ করছে, তাদেরকে তোমরা সাহায্য করো না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। বরং এর আগের আয়াতে আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা সাহায্য করো তাকওয়া অবলম্বনকারী যিনি আছেন, যিনি সৎকর্মশীল আছে, তোমরা তাকে সাহায্য করো। এটা আগের আয়াতে বলা আছে। তাছাড়া একটা হাদিসে আল্লাহ রাসূল এভাবে বলেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা কাউকে কোনো অপরাধ করতে দেখবে, কোনো পাপ করতে দেখবে, কোনো অন্যায় করতে দেখবে, তখন তুমি তোমার শক্তি দ্বারা, তোমার হাত দ্বারা, হ্যাঁ, কি করো, সেটাকে প্রতিহত করো। যদি তুমি সেটা না পারো, তোমার মুখ দ্বারা, তোমার ভাষা দ্বারা, তোমার লেখনী দ্বারা তুমি তার প্রতিরোধ করার চেষ্টা করো। আর যদি তাও না পারো, তাহলে তুমি মনে মনে এই কাজটাকে ঘৃণা করবে এবং কাজটা পরিবর্তন করার জন্য নতুন নতুন কৌশল পরিকল্পনা অবলম্বন করবে। এটা হচ্ছে হাদিসের মূল কথা। তো এখানে বিশ্লেষণ করলে আমরা তাই পাই, অর্থাৎ এখানে মূল কথা বলা হয়েছে, যিনি অত্যাচারী, হ্যাঁ, তাকে প্রতিরোধ করতে হবে শক্তি দিয়ে হলো, ঠিক আছে। আর যিনি অত্যাচারিত হচ্ছেন, তার পাশে দিয়ে দাঁড়াতে হবে। কখনো কোনো মতে, হ্যাঁ, যিনি জালেম তার পক্ষ অবলম্বন করা যাবে না। কিন্তু আমাদের সমাজ সম্পূর্ণ উল্টা। হ্যাঁ, মানে কি বলে, তেলা মাথায় তেল দেওয়াটা হচ্ছে আমাদের স্বভাবের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। যার আছে তাকে আরো বেশি দেওয়া হয়, যার নেই তাকে কিছু দেওয়া, এরকম। এখানে আরো বলা হয়েছে যে মাজলুম বা উৎপীড়িত ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করা সর্বোত্তম কাজ। এটা আল্লাহ রাসূল বলছেন। এই আয়াতে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে, যিনি মাজলুম, যাকে অত্যাচার করা হচ্ছে বা যাকে উৎপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেই ব্যক্তিকে অত্যাচারীর, জালেমের কবল থেকে রক্ষা করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ। আসলে জুলুম এমন একটি অন্যায় ও জঘন্য অপরাধ, যা ইসলামী জীবন দর্শনে সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম। অর্থাৎ জালেমের জুলুম করাটা ইসলামের দৃষ্টিতে হারাম, ইসলাম শরীয়ত। কোন মুসলমানকে উৎপীড়ন করা আহ খুবই অন্যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেসব লোক মুমিন পুরুষ ও নারীদের বিনা অপরাধে কষ্ট দেয়, তারা বড় একটা মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা নিজের মাথায় তুলে নেয়। এখানে আল্লাহ বলেছেন। সুতরাং কোন ব্যক্তি যদি কারো প্রতি কোনরূপ অত্যাচার করে, তবে আমাদের সকলের উচিত অত্যাচারের বিরুদ্ধে বাধা প্রদান করা এবং অত্যাচারীকে যথাসাধ্য সাহায্য করা। এই হাদিসে আরো বলা হয়েছে যে, অত্যাচারী ব্যক্তি যদি নিজের ভাইও হয়, তবুও তাকে বাধা দিতে হবে, অত্যাচার করা থেকে তাকে বিরত রাখতে হবে। মানে আপন জন হলো, নিজের লোক হলো, নিজের দলের লোক হলো, নিজের কলিগসদের মধ্যে হলো, নিজের পাড়ার লোক হলো, নিজের এলাকার লোক হলেও, নিজের দেশের লোক হলেও, যদি সে অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, তাহলে তাকে এই কাজ থেকে বিরত রাখার জন্য কি করতে হবে। এরপরে আমরা আসি এই হাদিসের শিক্ষা কি। হাদিসের 5টা শিক্ষা আমরা এখানে আলোচনা করতে চাই। 5 আলোচনা এসেছে। 1 নম্বর হচ্ছে, জুলুম বা অত্যাচার করা, সন্ত্রাস করা, জঘন্য সমালোচনা করা। সুতরাং এই কাজ করা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা কি, জালিমকে প্রতিহত করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়। ভালো করে মনে রাখবেন, জালিমকে প্রতিহত করা, জালিমকে প্রতিহত করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। যার ইমান আছে, ইমানের বারুদ আছে, তার সে অবশ্যই এটাকে জ্বলে উঠবে, প্রতিরোধ করতে হবে। 3 নম্বর, অত্যাচারী একান্ত আপনজন হলেও তাকে বিরত রাখতে হবে। অনেক সময় আমরা চেপে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আপনজন, আমার ভাই, আমার বোন, হ্যাঁ, সে অত্যাচার করতেছে, অত্যাচারী ভূমিকায় আছে, তাকে আমরা বাধা দিই না, তাই না? এটা বাধা দিতে হবে। 3 নম্বর শিক্ষা। 4 নম্বর শিক্ষা হচ্ছে, সব সময় অত্যাচারিত ব্যক্তির পক্ষ অবলম্বন করতে হবে, তাকে সাহায্য করতে হবে। অর্থাৎ অত্যাচারী মানে জালেমের পক্ষ নয়, বরং মাজলুমের পক্ষ অবলম্বন করতে হবে এবং তার সাহায্যে এগিয়ে আসতে হবে। 5 নম্বর, আমরাও অন্যের প্রতি জুলুম করা থেকে বিরত থাকবো। খালি আমরা পড়লে হবে না, শিক্ষাটা হচ্ছে কি, অন্যরা অত্যাচার করলে তো বিরোধিতা করবোই, পাশাপাশি আমি যেন নিজে, তুমি যেন নিজে, আমরা কেউ যেন অন্যের প্রতি জুলুম না করি। সেটা কথা দিয়ে হতে পারে, সেটা আচরণ দিয়ে হতে পারে, এটাও একটা জুলুমের মধ্যে পড়ে।
হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা। তো আমরা চেষ্টা করব এই হাদিসের আলোকে আমাদের জীবনকে সুন্দর করতে। জি, এটা হচ্ছে 11 নম্বর হাদিস। আমরা এখন 12 নম্বর হাদিস পড়ব। 12 নম্বর হাদিসে কি আছে দেখো। 12 নম্বর হাদিসে আছে আহ বিষয় হচ্ছে অশ্লীলতার কুফর। 12 নম্বর হাদিসে কি আছে? অশ্লীলতার কুফর। এটা হযরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে। হাদিসটা আমি পড়ছি, তোমরা শোনো। আন আয়েশাতা আইন আলিফ আছে। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাররান নাস মান তারাকাহুন নাস আও ওয়াদাআহু নাস ইত্তাকাআ ফুহশিহি ইত্তাকাআ ফুহশিহি। আবার বলছি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন قالت قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس من تركه الناس أو أضاعه الناس اتكأ فحشيه। এটা হচ্ছে মূল হাদিস। ওকে, এখন আমরা এই হাদিসটার আহ, শাব্দিক অর্থ দেখি। শাব্দিক অর্থ কি আছে? এর আগে যে শব্দগুলো পড়ছি তার অনেকগুলো শব্দ এখানে আছে। দেখো কি আছে। আন আগে পড়ে আছে, আন মানে হতে। আন আয়েশা, হযরত আয়েশা হতে রাদিয়াল্লাহু আনহা, এটা আমরা আগে পড়ে এসেছি। ক্বালাত আগে বলেছি, ক্বালা মানে বলা, ক্বালাত যেহেতু স্ত্রীলিঙ্গ, এটা হচ্ছে ফিমেল। ফিমেল হলে ক্বালাত হয়, আর মেল হলে ক্বালা হয়। ক্বালা মানে যা, ক্বালাত মানে তাই। ক্বালা মানে একজন মেল বলেছেন, ক্বালাত মানে একজন ফিমেল বলেছেন। তো যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একজন ফিমেল, তাই তিনি তার ক্ষেত্রে ক্বালাত শব্দটি ব্যবহৃত হয়েছে। এটা আরবি একটা ভাষা, আরবির। হ্যাঁ, জেন্ডার জেন্ডারে আসলে এরকম আসে। তাহলে কলার তিনি বলেন কি, কলা রসুল্লাহ, এক শব্দটা কিন্তু আগের হাদিসে পড়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না, এটা নতুন এসেছে। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়। আমরা যখন তাকিদ দিয়ে বলি ইন্না নিশ্চয়, নিশ্চয়, অবশ্যই, এই কথাটা এখানে বলে। শাররা সর্বাধিক নিকৃষ্ট, শাররুন মানে খারাপ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শাররুন শব্দটি কোরআনে আছে না, যে শাররুন, শাররুন মানে খারাপ। আর শাররুন এখানে সর্বাধিক খারাপের কথা অর্থটি এসেছে। আর নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ, নাস মানে মানুষ। একটা সূরার নাম আছে সূরা নাস, নাস মানে মানুষ, তাই না? এই নাস শব্দটি মুখস্থ করলেই, নাস মানে মানুষ, কোরআনে অসংখ্য জায়গায় নাস শব্দ আছে। তখন তুমি নাস বললেই বুঝবা যে এর অর্থ হচ্ছে নাস। হাদিস আসবে। তাহলে নাস মানে হচ্ছে মানুষ। মান মানে যে বা যাকে, মান মানে যে বা যাকে। তারাকা হু, তারাকা এটা একটা নতুন শব্দ। তারাকা মানে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, তাই না? দূরে সরে যাওয়া। হু মানে তাকে, আও মানে অথবা, আওটা আগে কিন্তু পড়ে এসেছে আগের হাদিসে। ওয়া মানে এবং, দাআহুন নাস মানুষ তাকে ছেড়ে যায়, যাকে মানুষ ছেড়ে যায়। ইত্তিকা মানে ভয় পান। আর ফুহশি মানে অশ্লীলতা। ফাহিশা আমরা বলি না, ফাহিশা, তার থেকে এই শব্দটি এসেছে ফুহিশা। ফুহশি তার অশ্লীলতা। তাহলে আমরা শাব্দিক অর্থগুলো জানলাম। এবার আমরা আসি মূল অনুবাদটা কি আসে। এখানে আছে দেখো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ওই ব্যক্তি মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট। ভালো করে বুঝো, নিশ্চয় ওই ব্যক্তি মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট, যার অশ্লীলতার ভয়ে সমস্ত মানুষ তাকে পরিত্যাগ করে। যার অশ্লীলতার ভয়ে সমস্ত মানুষ তাকে ছেড়ে যায়, মানে তার ধারের কাছে কেউ ঢুকে না। মানে লোকটাই এমন, কথায় কথায় এমন অশ্লীল ভাষা ব্যবহার করে, এবং অশ্লীল আচরণ করে, এবং অশ্লীল গালিগালাজ করে, যে মানুষ তার থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে। তাই বলা হচ্ছে এর থেকে নিশ্চয় ওই ব্যক্তি, হ্যাঁ, নিশ্চয় আশারুন নাস মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি, যে যার অশ্লীলতার ভয়ে মানুষ তার থেকে দূরে সরে যায়। এটা হলো হাদিসের অনুবাদ। তাহলে হাদিসটা সোজা, কিন্তু তোমার বাংলা টাইমে মুখস্থ করো যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? নিশ্চয় ওই ব্যক্তি মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, যার অশ্লীলতার ভয়ে মানুষ তাকে পরিত্যাগ করে বা তার ধারে কাছে আসে। সে যেখানে বসে তার থেকে মানুষ দূরে চলে যায় না। ও অশ্রব্য ভাষায় গালিগালাজ করে, কথা বললেই গালিগালাজ দিয়ে কথা বলে, কাছে আসুন এবার হাদিসটি বিষয় আমরা পড়ি। এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। বুখারী মুসলিম শরীফের হাদিস। তো আলোচ্য হাদিসের মূল বিষয় হচ্ছে অশ্লীলতা। ঠিক আছে, হাদিসের মূল বিষয় হচ্ছে অশ্লীলতা। আমরা একটু যদি লিখে নিচ্ছি, অশ্লীলতার কথা আলোচনা করা হয়েছে। অশ্লীলতা,
লতা, হ্যাঁ, কথা আলোচনা করে। এই হাদিসটিতে অশ্লীলতার কথা আলোচনা করে। ওকে, তো বিশ্লেষণ করি এখন আমরা হাদিসটাকে কিভাবে। এই হাদিসটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, যে ব্যক্তি অশ্লীলতার ভয়ে মানুষ তাকে পরিত্যাগ করে সেই ব্যক্তি সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। ভালো করে বুঝুন, যে ব্যক্তিকে মানুষ অশ্লীলতার ভয়ে পরিত্যাগ করে সেই হচ্ছে মানুষের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। তাহলে মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তিকে সেটাও বোঝা যাবে, আর নিকৃষ্ট ব্যক্তিকে আমরা বুঝতে পারবো। অর্থাৎ মানুষ যাকে তার আচরণের কারণে, তার অশ্লীলতার কারণে মানুষ যাকে পরিত্যাগ করে সে হচ্ছে মানুষের মধ্যে নিকৃষ্ট। কারণ মানুষ মানুষের কাছে আসবে, এটা স্বাভাবিক। মানুষ মানুষকে দেখলে সালাম করবে, এটা স্বাভাবিক। মানুষ মানুষের কাছে আসলেই তারা সামাজিক সামাজিক মানুষ হিসেবে তারা এক করে বসে গল্প করবে, কথা বলবে, আলোচনা করবে। কিন্তু যখন কোনো ব্যক্তি সম্পর্কে মানুষের এ ধারণা হয় যে এই ব্যক্তিটি অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আমার নেতা সম্পর্কে অশালীন কথা বলে, আমার ব্যক্তি সম্পর্কে, আমার আব্বু সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে, আমার পিতা সম্পর্কে, আমার এলাকা সম্পর্কে কথা বলে, যখন ছোট করে কথা বলেন, নিকৃষ্ট কথা বলে, বিভিন্ন ইসের আচরণ করে, তখন মানুষ তাকে স্থায়ীভাবে পরিত্যাগ করে। আল্লাহ রসুলের বক্তব্য হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। কেন অশ্লীলতা এমন একটি মারাত্মক ও ভিন্ন চারিত্রিক দোষ। যে ব্যক্তি অশ্লীল অশ্রাব্য হ্যাঁ ভাষায় কি করে, গালিগালাজ করে, হ্যাঁ ভাষায় গালিগালাজ করে, মানুষ তাকে ঘৃণার চোখে দেখে, কেউ তার সাথী হতে চায় না, এমনকি তার সংস্পর্শে আসাও সমীচীন মনে করে না। যে কথাগুলো আগেই বলেছি। তাছাড়া অশ্লীলতা একটি মারাত্মক কবিরা গুনাহ। অশ্লীল কথা বলা কি একটা মারাত্মক কবিরা গুনাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল চরিত্রের মানুষকে মুমিনদের দলভুক্ত নয় বলে ঘোষণা করেছেন। রাসূল বলেছেন যে যারা অশ্লীল আচরণ করে, অশ্লীল কথা বলে, আল্লাহ রাসূল তাকে কি, তাকে মুমিন বলে অন্তর্ভুক্ত করেন, মুমিনদের দলভুক্ত বলে অন্তর্ভুক্ত করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনিন্দুক, অভিসম্পদকারী, অশ্লীল ও নির্লজ্জ চরিত্রের ব্যক্তি মুমিন নয়। চারটা গুণী কথা বলছে, এটা পরের হাদিসে আমরা পাবো। পরনিন্দুক, অভিসম্পদকারী, অশ্লীল ও নির্লজ্জ চরিত্রের ব্যক্তি মুমিন নয়, এটা আল্লাহ রাসূল বলেছেন। হাদিসটা পরে পাবো আমরা। আবার এই অশ্লীলতা মুখকে অপবিত্র করে। যারা মুখে অশ্লীল কথা বলে তার মুখটাকে অপবিত্র করে, মনকে কুলিষ্ট করে দেয়, মান সম্মান ও ব্যক্তিত্বকে, মান সম্মান ও ব্যক্তিত্বকে কি করে, বিনষ্ট করে। মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয় যদি এইসব আচরণ করে। ঠিক আছে, ব্যক্তিত্ব আমরা একটু দেখি, ব্যক্তিত্বকে কি করে, হ্যাঁ, ব্যক্তিত্বকে বিনষ্ট করে, আর মানুষকে পশুর স্তরে নিয়ে যায়। এই মানুষের এই চারটা দোষ, এই চারটা দোষ যদি কারো ভিতরে থাকে, তাহলে তাকে মানুষকে এই পর্যায়ে নিয়ে যায়। মানুষের জন্য অশ্লীলতাকে মুনাফিকের একটি নিদর্শন বলে উল্লেখ করেছে। যারা মুনাফিক, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তিনি বলেছেন এরা যখন ঝগড়া করে তখন তারা অশ্লীল ভাষায় কথা বলে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্র অশ্লীলতার দোষে দুষ্ট, তাকে মানব জাতির নিকৃষ্ট ব্যক্তি বলে ঘোষণা করেন। নিশ্চয় তোমরা আলোচনার মধ্য দিয়ে, হাদিসের বিশ্লেষণের মধ্য দিয়ে তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা আছি শিক্ষা কি আছে হাদিসের। 5টা শিক্ষা আছে। এক নম্বর শিক্ষা, অশ্লীলতা ও বেহায়াপনা নিন্দনীয় অপরাধ। সবসময়, সে যে আমি যার সাথে করি না কেন, ঠিক আছে, এটা একটা নিন্দনীয় অপরাধ। 2 নম্বর, অশ্লীল ও লজ্জাহীন ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নিশ্চয় তুমি আমি এই নিকৃষ্ট মানুষের মধ্যে হতে চাই না। সুতরাং আমাদের ভাষা হবে সুন্দর, মোলায়েম, তাই না, মার্জিত, যাতে মানুষ আমাদের কথায়, আমাদের আচরণে আমাদের পাশে ভিড়ে, তাই না, আমাদের কথা দিয়ে, আমাদের আচরণ দিয়ে একটা আহ, গোলাপের মতো একটা মানে কি একটা সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তাই না। আর মানুষ সেই সুবাস নিয়ে একজন কাছে চলে আসবে। এটার নাম তো একজন সুনাগরিক, একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ, একজন যোগ্য মানুষ, যার কাছে মানুষ আশ্রয় কিনতে পায়, তাই না। তাহলে 2 নম্বর শিক্ষা, অশ্লীল লজ্জাহীন ব্যক্তি সমাজের নিকৃষ্ট মানুষ। সুতরাং আমরা এটা অবশ্যই দূরে থাকার চেষ্টা করবো। 3 নম্বর শিক্ষা হচ্ছে, যে ব্যক্তি অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত, আল্লাহ ও মানুষ তাকে ঘৃণা করে। ভালো করে বুঝতে হবে, যে ব্যক্তি অন্যায় এবং অশ্লীল কাজে অভ্যস্ত, মানে সে কাজ করলে অন্যায় কাজ করে, কথা বললে অশ্লীল কথা বলে, মানে যা করে আর এটা তার অভ্যস্ত, এটাই তার স্বাভাবিক হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ ও মানুষ তাকে, আল্লাহও ঘৃণা করেন, মানুষ তাকে। 4 নম্বর শিক্ষা হচ্ছে, অশ্লীল ব্যক্তি সকলের ভালোবাসা শ্রদ্ধা থেকে বঞ্চিত। যিনি অশ্লীল ব্যক্তি এরকম আচরণ করে, তিনি মানুষের ভালোবাসা পায় না,
শ্রদ্ধাও পায় না, বরং মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে তিনি কি হন, বঞ্চিত। 5 নম্বর হচ্ছে ইসলামে অশ্লীলতা কোন স্থান নেই, বিধায় আমাদের সকলের উচিত এ জাতীয় কাজ করা থেকে সর্বদা। এটা হচ্ছে আমাদের কত নম্বর হাদিস গেল? 12 নম্বর হাদিস। এবার আমরা 13 নম্বর হাদিস। 13 নম্বর হাদিস কি আছে দেখো। হ্যাঁ, 13 নম্বর হাদিস হচ্ছে ছোট একটা হাদিস। এটা হচ্ছে ইমানের প্রতিবন্ধক চারিত্রিক দোষাবলী। তার মানে চারিত্রিক কিছু দোষ আছে। হ্যাঁ, একটা গুণ আছে, একটা দোষ আছে। তো ইমানের প্রতিবন্ধক মানে ইমানের ক্ষেত্রে প্রতিবন্ধক সৃষ্টি করে এরকম কিছু দোষ, সেগুলো আমরা এখন আলোচনা করবো এই হাদিসের মধ্যে দিয়ে। হাদিসটি বর্ণনা করেছেন, তোমরা যারা স্ক্রিন যদি দেখতে চাও এই স্ক্রিন আপনি দেখতে পাচ্ছ, যদি যারা জমি থেকে থাকে। আর অবশ্যই তোমরা, আমি আবার বলছি, তোমরা আমি যদি এটাকে ইউটিউবে দিয়ে দিতে পারি যশোর ক্লাস রুমে, তাহলে অবশ্যই তোমরা এটা স্ক্রিন তোমার বাসায় বসে বসে যখন ইচ্ছা তখন দেখতে পাবে। জি, আমরা মূল আলোচনায় চলে যাই। তো হাদিসটি হচ্ছে, আমি আরবি পড়ছি দেখো। আন ইবনে মাসউদিন, সাহাবীদের নাম আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি আমরা, হাদিস অনেক সময় থাকে বললে কখনো থাকে না, এখানে নেই, তাহলে আমরা বলবো আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাইসাল মুমিনু বিত্তুআন ওয়ালা ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশিল বাযী বাযী। তিনটা কথা বলা হয়। লাইসাল মুমিনু বিত্তুআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশিল বাযী। চারটি গুণ কথা, যেটা আমরা হাদিসটা আমরা আগে পড়েছি। তারপর আমরা এখানে আরো বিশ্লেষণ করব। শব্দে করতে হবে। আন মানে হতে আমরা দেখি, আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ঠিক আছে। ক্বালা মানে বলা, আগে পড়ে আসছি আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও পড়ে আসছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, নতুন সাকাদের বিষয়টা হয়ে গেল। নতুন শব্দ যেটা আছে লাইসা, লাইসা মানে না। লাইসা মানে না। আরবিতে কতগুলো শব্দ আছে যেগুলো অর্থ হচ্ছে না, যেমন মা মানেও না হয়, লা মানে না। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এই যে লা মানে না। আবার লাইসা মানেও না, ঠিক আছে। এখানে ব্যবহার করছে লাইসা। আল মুমিনু ইমানদার, আর মুমিনু কি? ইমানদার। এরা আল মুমিনু ইমানদার। বিত্তান অতিমাত্রায় পরনিন্দাকারী। তান মানে হচ্ছে কি? পরনিন্দাকারী, মানে অন্যের অনুপস্থিত, অর্থাৎ গীবাত করে যেটাকে বলা হয়। পরনিন্দাকারী, অন্যকে নিন্দা করে গোপনে, অন্যের সামনে তার অনুপস্থিতি। ওয়ালা, এই দেখো আমি আগে বলছি লাইসা মানে না, আবার লা মানেও না। ওয়ালা এবং ওয়া মানে এবং, লা মানে না। লাআন মানে অভিসম্পর্কে, লাআনত আমরা বলি না, লাআনত করছে, অভিসম্পর্ক। দেখবা আমাদের সমাজে আমাদের মতো মানুষেরাই, হ্যাঁ, শিক্ষিত মানুষরাও একজন আরেকজনকে কি লাআনত করছে, অভিসম্পর্ক করছে। তুই ধ্বংস হয়ে যা, তুই শেষ হয়ে যা, তোর আমার তোর চেহারা দেখতে চাই না, হ্যাঁ, তোর মুখ আর দেখতে চাই না। মা সন্তানকে গালিগালাজ করে, লানত করে, সন্তান মাকে গালিগালাজ করে। এরকম অবস্থা তোমরা দেখছো, আমরাও দেখি। এগুলো দুঃখজনক, মানুষ হিসেবে এগুলো শোভা পায় না। যাই হোক, এখানে বলা হয়েছে ওয়ালা লাআন, অভিসম্পদকারী। ওয়ালা এবং না একই কথা। আল ফাহিশা, অশ্লীল চরিত্র অধিকারী। ফাহিশ মানে অশ্লীল চরিত্র অধিকারী। ওয়ালা এবং না আল বাগী মানে নির্লজ্জ। আল বাগী মানে নির্লজ্জ। চারটে গুণের কথা বলা, দোষের কথা বলা হয়েছে। 1 নম্বর পরনিন্দাকারী, 2 নম্বর অভিসম্পদকারী, 3 নম্বর অশ্লীল চরিত্র অধিকারী, 4 নম্বর নির্লজ্জ। এই চারটে কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এই চারটাকে বলা হয়েছে, এটা হলো দোষ। এগুলো মুমিনের জীবনে থাকা উচিত না, এটা মুমিন নয়। এরকম দোষ যাদের বেঁচে থাকবে তিনি মুমিন নয়, সেই কথা এখানে বলা হয়েছে। আমরা বাংলাটা পড়ি। হযরত ইবনে মাসউদ, ইবনে মাসউদ মানে হচ্ছে এর বাংলা আসে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আচ্ছা, বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ঈমানদার নয়। সেই ব্যক্তি কি নয়? ঈমানদার নয়। সেই ব্যক্তি ঈমানদার নয় যে সর্বদা পরনিন্দা করে বেড়ায়, যে অভিসম্পাদকারী, যে অশ্লীল কথা বলে এবং যে নিন্দা। স্পষ্ট, তোমরা খালি স্ক্রিনে একটু দেখতে পারলেই বুঝতে পারবা। চারটা গুণ। সেই ব্যক্তি ঈমানদার নয়। কোন ব্যক্তি? যে সর্বদা পরনিন্দা করে বেড়ায়। তুমি এখন খোঁজ নিবা তোমার বাড়ির আশপাশে, তোমার সমাজে, তোমার স্কুলে, তোমার কলেজে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে কারা এরকম আচরণ করে, যে কথায় কথা অন্যের নিন্দা করে তোমার সামনে, তাই না? যখন এরকম করবে তুমি সাথে সাথে বলা যায়, ভাই এটা হচ্ছে পরনিন্দা করে, এটা সব কাজ। একজন মুমিন কখনো পরনিন্দাকারী হতে পারে। ওকে,
2 নম্বর অভিসম্পাদকারী, এরকম যদি গালিগালাজ করে বন্ধ হতে পারে। একই কথা, তাকে বলতে ভাই অভিসম্পাদ করা যাবে না, এটা ইসলামে নিষেধ আছে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অভিসম্পাদকারী সে ইমানদার নয়। আমি তো জানি তুমি একজন মুসলিম, তুমি একজন ভালো মুসলিম, তুমি নামাজ পড়ো, তুমি কেন অভিসম্পাদ করো? 3 নম্বর যে অশ্লীল কথা বলে, কথা কথা অশ্লীল, আগে পড়ে এসেছে, আগে আনছে, ডান্স আছে, এবং যে নির্লজ্জ, নির্লজ্জ বেহাই করে, তাই না? এরকম যে নারী হতে পারে, পুরুষ হতে পারে, এটা মাথায় রাখতে। আসুন পরের হাদিস কি আছে, এই হাদিসটি বিশ্লেষণ আমরা একটু করি। এই হাদিসটি ইমাম তিরমিজি থেকে বর্ণনা করেছেন। এখানে মুমিন ব্যক্তিকে কতগুলো বদ অভ্যাস থেকে দূরে থাকার জন্য তাকে দিয়েছেন আল্লাহ। প্রসঙ্গ হচ্ছে কি, আমি কি বললাম, আগের হাদিসগুলো কিছু মুত্তাফাকুন আলাইহি, আমাদের বুখারী ও মুসলিম শরীফে আছে হাদিসটি, আর এই হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। তাহলে ইমাম তিরমিজি সংকলিত আলোচ্য হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তিকে কতগুলো বদ অভ্যাস থেকে দূরে থাকার জন্য তাকে দিয়েছেন। আলোচ্য বিষয় হচ্ছে ঈমানের পথে প্রতিবন্ধক সৃষ্টিকারী দোষণীয় কতিপয় গুণ। দোষণীয় কতিপয় গুণ মানে দোষের গুণ এটা আর কি। ঠিক আছে, গুণ তো সাধারণত ভালো হয়, এটাও খারাপ গুণ। ভালো গুণ, খারাপ গুণ, ভালো চরিত্র, খারাপ চরিত্র, ভালো অভ্যাস, খারাপ অভ্যাস, জাস্ট সেরকম গুণ এটা। এখন হাদিসটিকে আমরা বিশ্লেষণ করে দেখো কি আছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বদ অভ্যাস ও কুস্বভাবের কথা উল্লেখ করেছেন যা কোনো মুমিন ব্যক্তির মধ্যে থাকা ঠিক নয়। সে বদ অভ্যাস গুলো হলো, 1 নম্বর পরনিন্দা। 1 নম্বর কি? পরনিন্দা। পরনিন্দা কাকে বলে? ইমানদার ব্যক্তি কখনো পরনিন্দুক হতে পারে না, কেননা এটা সমাজে বহু ক্ষেত্রে অশান্তি সৃষ্টি করে। এটা সমাজে কি করে? বহু ক্ষেত্রে অশান্তি সৃষ্টি করে থাকে। পরনিন্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার অপেক্ষা জঘন্য পাপ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ গীবত যেটাকে আমরা বলি, তাই না? এটাকে আল্লাহ রাসূল বলছেন যে জিনার চাইতে, ব্যভিচারের চাইতে এটা আরো মারাত্মক। এটি ঘৃণিত ও হারাম কাজ। একদিকে ঘৃণিত এবং ইসলামের দৃষ্টিতে হারাম। এই মর্মে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের কেউ যে পরনিন্দা না করে বেড়ায়, তোমাদের মধ্যে এমন কি আছে তোমরা পরনিন্দা করা থেকে বিরত মূলত। অর্থাৎ তোমাদের কেউ যেন পরনিন্দা না করে, কথাটা হচ্ছে এরকম, তোমাদের কেউ যেন পরনিন্দা না করে, তোমাদের মধ্যে কেউ যেন পরনিন্দা না করে। হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলে? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কেউ যেন পরনিন্দা না করে। তোমাদের মধ্যে এমন কে আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ জিজ্ঞেস করছেন, তোমরা অবশ্যই তাকে ঘৃণা করবে। হুজুরাত 12 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরকে কি করো না? গীবত করো না, পরনিন্দা করো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতান, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে তার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তোমরা ভালো করে চিন্তা করো যে একজন মরা ভাই, আমরা কি জীবিত ভাইয়ের গোশত খেতে পছন্দ করি? আমরা আমাদের জীবিত ভাই, যে ভাইটি আছে, যে ভাইটা আমার কোলে পিঠে করে মানুষ করেছে, যে ভাইটা হাত ধরে স্কুলে দিয়ে গেল, যে ভাইটা মানুষ সাইকেলে আমার কলেজে পরীক্ষা হলে দিয়ে গেল, সেই ভাইয়ের, জীবন্ত ভাইয়ের গোষ্ঠীকে আমরা খেতে পছন্দ করি? প্রশ্ন আসে না। আর সেই ভাইটা যখন মারা যাবে, আমি দুঃখ প্রকাশ না করে, আমি ব্যথিত না হয়, আমি কি সেই ভাইয়ের গোষ্ঠী পাবো? প্রশ্ন আসে না। মানে গীবত করাটা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এর চাইতো নিকৃষ্ট, এর চাইতো জঘন্য। তো আল্লাহ তাআলা সেভাবে বলছেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোষ্ঠী খেতে পছন্দ করো? অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করবে, অর্থাৎ অপছন্দ করবে। ফাকারিয়ে তুমি, হাদিসে কোরআনে এই বলা হয়েছে। পরনিন্দা শ্রবণ করাও হারাম। এই পরনিন্দা গীবত করলে খুব ভালো লাগে, একজন আরেকজনকে কথা বলে খুব ভালো লাগে। দেখবা যে ওই ব্যক্তির বক্তব্য খুব ভালো লাগে, যে ব্যক্তি আরেকটা দলকে, আরেকটা ব্যক্তিকে, আরেকজন মানুষকে তার কথার দ্বারা, যুক্তি দ্বারা ছোট করে, তাকে হেয় করে, তাকে মাটির সাথে মিশিয়ে দেয়, এরকম যে যখন করতে পারে, তখন আমাদের দেশের মানুষের অভ্যাস হচ্ছে তার সে বাহাবা। নো, ইসলাম এটা বলেনি, এটা করা যাবে না। ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যারা আজকে আলোচনা শুনছি, এই হাদিস যারা আজকে জানতে পারছি, আমরা মনের ভুলেও, সজ্ঞানে আমরা কখনো পরনিন্দা করবো না, পরনিন্দা শুনবো না। পরনিন্দা করাও হারাম, পরনিন্দা শোনাও হারাম, অর্থাৎ গীবত শোনাও হারাম। কে গীবত করলে তারকে বন্ধ করতে হবে, আর না হলে সেখান থেকে চলে আসতে হবে। এটা হচ্ছে সঠিক পথ। পরনিন্দা শ্রবণ করাও হারাম। কোরআনে বলা হয়েছে যখন পরনিন্দা ও নির্লজ্জ কথা শুনবে, তখন তা
বাধা দিবে বা তা করা থেকে বিরত থাকবে। সূরা কাসাসের ৫৫ নম্বর আয়াত। পরনিন্দা চলে গেল, এটা একটা দোষ, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। ২ নম্বর, অভিশাপ দেয়া। মুমিন ব্যক্তি অভিসম্পদকারী হবে না। একজন মুমিন, একজন ঈমানদার, একজন মুসলমান সে অভিসম্পদকারী হবে না। কারণ এটা ঈমানের পরিপন্থী একটি বদ অভ্যাস। এটা ঈমানের পরিপন্থী, ঈমানের সাথে সাংঘর্ষিক। ঈমান আর এই বদ অভ্যাস দুটি একসাথে থাকতে পারে না। ইসলাম এ ধরনের অভ্যাসকে পরিত্যাগ করার জন্য নির্দেশনা দিয়েছে এবং এটা খুবই অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিক অভিসম্পদকারী কিয়ামতের দিন সুপারিশকারী হতে পারবে না এবং সাক্ষী হতে পারবে না। অর্থাৎ যিনি অভিসম্পদ করেন তাকে কেউ সুপারিশ করতে বলবে না, তার সুপারিশ গ্রহণ করা হবে না, সুপারিশ করতেও কাউকে বলবে না এবং তাকে সাক্ষ্য হিসেবে তাকে উপস্থাপন করে। সুতরাং অভিসম্পদকারী দুনিয়াতে যেমন হ্যাঁ সে নিন্দিত, আখিরাতেও কি সে নিন্দিত। ৩ নম্বর, অশ্লীল কথা বলা। অশ্লীল কথা বলা ঈমানের পরিপন্থী। কেননা তার আচার আচরণ, স্বভাব চরিত্র সবকিছু হতেই হবে সমাজের সকলের নিকট অনুসরণ করেন। যিনি অশ্লীল কথা বলেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, অশ্লীল কথা ছাড়া তিনি যার একটা কথা তার মুখ থেকে বের হয় না, এরকম ব্যক্তি কি সমাজের জন্য ক্ষতিকর। সুতরাং আমার আচরণ, আমার কথাবার্তা, আমার স্বভাব চরিত্র, আমার চালচলন এমন হতে হবে যেন এটা সকলেই সমানভাবে অনুকরণ করে, অনুসরণ করে। আমি শিক্ষক হতে পারি, তুমি ছাত্র হতে পারো, তারপরও আমাদের কোনোটা আচরণের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অন্যের জন্য কি পরনিন্দার অংশ মানে বর্জনীয় হবে না। একজন ছাত্র হিসেবে তুমি যেমন অন্যের কাছে অনুসরণীয় হবে, আমি একজন শিক্ষক হিসেবে আমার আচার আচরণ জন্য অন্যের জন্য অনুসরণীয় অনুকরণ। ৪ নম্বর, নির্লজ্জ। নির্লজ্জ কাজ করা। ৪ নম্বর কি? নির্লজ্জ কাজ করা। এটি একটি জঘন্যতম বদ অভ্যাস। নির্লজ্জ কাজ করা কি একটা জঘন্যতম বদ অভ্যাস। এটা ইসলামিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। ইসলামের সাথে এটা খাপ খায় না। এ কারণে যে সমাজে, এই কারণে সে সমাজে হেয় প্রতিপন্ন হয়। অর্থাৎ যিনি নির্লজ্জ, বেহায়া ভাবে চলাফেরা করে, হ্যাঁ, সে সমাজে কি হেয় প্রতিপন্ন হয়। অশ্লীলতা ও নির্লজ্জার প্রচার প্রসার প্রদর্শন করা জঘন্য অপরাধ। যদি কেউ নির্লজ্জতা, অশ্লীলতা প্রচার করে, প্রসার করে, হ্যাঁ, বা প্রদর্শন করে, এটা জঘন্য অপরাধ। এই কাজের সাথে যারা জড়িত তাদের জন্য রয়েছে পীড়াদায়ের শাস্তি। এখন যদি তোমরা যদি করো, বাংলাদেশের আইন আলহামদুলিল্লাহ, তোমরা যদি এখন এই কি বলে আইসিটি আইন একটা, তোমরা যদি কোনো নির্লজ্জ কোনো ছবি, কোনো কিছু অশ্লীল কোনো কিছু যদি আপলোড করো ভিডিওতে, ইউটিউবে বা ফেসবুকে, হ্যাঁ, ভাইবারে, তাই না, তাহলে আইসিটি আইনে তোমার বিরুদ্ধে মামলা হতে পারে। কারণ এটাও আমাদের বাংলাদেশের সংবিধান যেটা নিষিদ্ধ। কেউ এমন কোনো আচরণ করতে পারবে না যেটা অন্যের আঘাত লাগে, অন্যের ধর্মের প্রতি কি হয় আঘাত আসতে পারে বা তার অবমাননা হয়, কোনো অন্য ধর্মকে হেয় প্রতিপন্ন করা হয়। এরকম যদি হয় তাহলে আইসিটি আইন মামলা হবে। এই জন্য খুব সাবধান, নির্লজ্জ কোনো কিছু তো করবাই না এবং এই জাতীয় কোনো কাজ করার চিন্তাও মাথার মধ্যে না। তাহলে এই হাদিস বিশ্লেষণ করে আমরা যা পেলাম এখানে আলোচনা করা হবে। এবার আমরা আসি যে আমার এই হাদিস থেকে আমাদের কি কি শিক্ষা আছে। শিক্ষা, এখানে 4টি শিক্ষা আছে। ১ নম্বর, পরনিন্দা বা গীবাত জঘন্য অপরাধ, কাজে মুমিন কখনো পরনিন্দা করতে পারে না। এটা ১ নম্বর শিক্ষা। যদি তুমি মুমিন হয়ে থাকো, আমি মুমিন হয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা পরনিন্দা বা গীবাত এটাকে জঘন্য অপরাধ মনে করে এটা করা থেকে অবশ্যই তুমি আমি কি করবো, অবশ্যই ব্যবস্থা করবো। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে অভিসম্পদ করা মহা অন্যায়। কাজেই মুমিন কাউকে অভিসম্পদ করবে না। অভিসম্পদ, অভিসম্পদ কারো ধ্বংস কামনা করা, অভিশাপ দেওয়া, এটা করা যাবে না। এটা করা থেকে আমাদের মুমিন হিসেবে ফেরত। ৩ নম্বর, বেহায়া ও অশ্লীলতা জঘন্য পাপ। অশ্লীলতা কি? এটা জঘন্য পাপ। বেহায়াপনা এটা ঘৃণ্য পাপ। জঘন্য পাপ, ঘৃণ্য পাপ। বেহায়া ও অশ্লীলতা ঘৃণ্য পাপ। কাজে মুমিন কখনো বেহায়াপনা ও অশ্লীলতা আচরণ করবে। ব্যাস। ৪ নম্বর হচ্ছে নির্লজ্জতা ঘৃণ্যতম পাশবিক আচরণ। নির্লজ্জ মানুষ পশুর সমান, কাজে মুমিন কখনো নির্লজ্জ হয় না। এই 4টা শিক্ষা এখানে। অর্থাৎ 4টা দোষ আছে, এই 4টা দোষ থেকে বিরত থাকাই হচ্ছে আজকে হাদিসের শিক্ষা। হাদিস এভাবে বাস্তবায়ন করা আমরা শুরু করব। জি, এরপর আমরা চতুর্থ অর্থাৎ 14 নম্বর হাদিসটা পড়ে আজকে ক্লাস আমরা শেষ করতে চাই। 14 নম্বর হাদিস কি আছে দেখো, খুবই
ঘনিষ্ঠ, এটা আমাদের খুবই জরুরি হতে পারে, এটা আমরা চেষ্টা করবো দেখা। 14 নম্বর হাদিস, হাদিসটাই পড়ছি, দেখো কি আছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম হাদিস আমরা আগে একবার পড়েছি। আনাস পড়ে এসেছি, আনাস আন পড়ে এসেছি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াগুরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ। খুব সহজ। তোমরা হয়তো যেহেতু জেনারেল, তোমরা মাসে পড়ে আসেনি, যার কারণে এটা একটু কষ্ট হবে, কিন্তু তুই 2 দিনে পড়লে তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। আমি আবার পড়ছি, দেখো। আনাস যে জোর দিয়ে আছে এখানে, যারা একটু কোরআন শরীফ পড়তে পারে, দেখে আরবি পড়তে পারো, তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ। এটা হচ্ছে উচ্চারণ পড়ে গেলাম হাদিসটা। এবার আমরা শাব্দিক অর্থ পড়ে যাই। দেখো শাব্দিক অর্থ অর্ধেক আমরা জানি। আন মানে হতে, এটা আমরা প্রথম হাদিস থেকে পড়ে আসছি। প্রত্যেক হাদিসের প্রথমে ডায়লগটা থাকবে আন, সেটা আমরা আনটা পড়ে যাবো। তারপরে একজন সাহাবীর নাম থাকে, হয় আনাস না আব্দুল্লাহ মাসউদ না আব্দুল্লাহ না ওমর, একজন সাহাবীর নাম, এখানে আছে আনাস রাদিয়াল্লাহু, আমরা জানি রাদিয়াল্লাহু। ক্বালা মানে বলা, তা বলে বলেন, আমরা আগেও পড়ে এসেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও পড়ে এসেছি। মা মানে কি? মা মানে নাও হতে পারে, এখানে মা মানে কি জিজ্ঞেস করছি, মানে মা মানে যাও হতে পারে। মান মেন মানে হতে। হুম। মুসলিম মানে মুসলিম, ইয়াগরিসু বপন করে, অর্থাৎ মাটিতে যে বীজ বপন করে, এটাকে বলা ইয়াগরিসু, আরবি বপন করে। গারসান মানে বীজ, হ্যাঁ। আও মানে অথবা পড়ে আসছে আগে আমরা। ইয়াজরাউ বৃক্ষ, যারা অর্থাৎ বৃক্ষ রোপণ করে, অর্থাৎ কেউ বীজ বপন করলো অথবা কোনো চারা রোপণ করলো, সুজা বৃক্ষ বা চারা রোপণ করলো অথবা বীজ রোপণ করলো। এবার কি সে গাছটা হয়ে গেল। হায়াকুলু, অতঃপর ইয়াকুলু আকালা মানে খাওয়া, ইয়াকুলু অতঃপর ভক্ষণ করে, মিনহু ওই গাছ থেকে, অর্থাৎ সেখান থেকে, সেই গাছ থেকে। তয়রুন মানে পাখি, এই যে গাছে পৃথিবীতে আমরা যে পাখিগুলো দেখি, পশু পাখি, পাখি মানে যারা উপরে ওড়ে, পাখি। আও ইনসান অথবা মানুষ, আও বাহিমাত মানে পশু, ইল্লা ব্যতীত, কানা ছিল, লাহু তার জন্য রয়েছে, বিহি উহা দ্বারা, সাদাকাতুন সাদাকা। এটা শাব্দিক অর্থ পড়লাম। মহাবীরা তর্জমার মূল অনুবাদ পড়লে আমাদের কাছে ক্লিয়ার হয়। মূল অনুবাদ দেখো, আসেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান, ভালো করে বুঝুন, যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য ফলায় এবং তা হতে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা তার জন্য সৎকা স্বরূপ গণ্য। ভালো করে বুঝুন, তুমি একটা আম গাছ লাগালে, তুমি একটা ধান গাছ লাগালে, তুমি একটা কি বলে কাঁঠাল লাগালে, কাঁঠাল গাছ লাগালে, তুমি একটা পেঁপে গাছ লাগালে, তুমি এরকম যতগুলো গাছ গাছ তুমি লাগাবে, হ্যাঁ, তাহলে কি বলছে, সেই গাছে, সেই শস্য থেকে, হ্যাঁ, কি যদি মানুষ যদি খায়, তুমি আম গাছ লাগাচ্ছ, আম একটা রাস্তায় পৌঁছে একটা বাচ্চা তুমি খেয়ে ফেলো, ওকে। গাছে আম পেকে গেছে, পাখি এসে খেয়ে গেল, ওকে। তুমি একটা সবেদা গাছ লাগাচ্ছ, সবেদা নিচে পড়লে একজন পাইলো নিয়ে খেয়ে ফেলো, ওকে। অথবা একটা পশু, কুকুর এসে, একটা বিড়াল এসে, কি গেল, একটা শিয়াল এসে, কাঠবিড়াল এসে ওই পেয়ারা খেয়ে গেল, তাই না? তাহলে কি হবে? আল্লাহ রসুল বলছে, মানুষ তোমার অনুমতি ছাড়া খেয়েছে, তুমি খালি কি করেছো, তুমি আমি করেছি একটা গাছ লাগাইছি, সেই গাছ থেকে কি গেছে, মানুষ খেয়েছে, আমাকে না বলে খেয়েছে, ওকে। অথবা কোনো পাখি সেই গাছ থেকে ফল খেয়েছে, ওকে। অথবা কোনো পশু সেখান থেকে সেই ফলটা খেয়েছে, ওকে। আল্লাহ রসুল বলছেন, তবে তা তার জন্য সৎকা স্বরূপ হবে। অর্থাৎ এই যে খেয়ে গেল আমার অনুমতি ছাড়া আমার এই গাছ থেকে, আমার জন্য এটা, তোমার জন্য সৎকা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এটাকে তোমাকে আমাকে বুঝতে হবে। তাহলে এখানে হাদিসটাকে আবার একটু ভালো করে পড়ে নাও। সরি, এটা পড়ে গেল। তো এখানে দেখো কি আছে, এখানে বলছে তাদের বৃক্ষরোপণ করা,
এখানে হাদিসটি খুবই সুন্দর। এখানে আল্লাহ রাসূল তাআলা কি বললেন, যে যদি কোনো ব্যক্তি বা কোনো মুসলমান যদি একটা বৃক্ষ রোপণ করে অথবা কি করে একটা বীজ বপন করে এবং সেখান থেকে যদি সে ফল যদি কোনো মানুষ ভক্ষণ করে, কোনো পাখি ভক্ষণ করে, কোনো পশু ভক্ষণ করে, তবে তার জন্য কি হবে, সৎকার হয়ে যাবে। হ্যাঁ না? এই কথাটা এখানে ভালো করে বলা হয়। হাদিসটা যদি বিশ্লেষণ করে তাহলে কি হবে, এই হাদিসে সৃষ্টি জীব জন্তুর প্রতি মানব জাতি দায়িত্ব কর্তব্যের কথা বলা হয়েছে। সাথে সাথে কোন শ্রমে যে বৃথা যায় না এবং বৃক্ষরোপণের উপকারিতার প্রতিও ইঙ্গিত করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের বাংলাদেশে সবসময় হয়ে থাকে। তোমরা আমরা যদি হাদিসটা আমাদের মাথায় থাকে, তাহলে একদিকে সরকারের নির্দেশনা পালন হয়ে যাবে, আরেকদিকে যেহেতু আমরা সৎকার নিয়ত যদি করি, তাহলে আমরা এটা সৎকার পেয়ে যাবো। নিয়ত সুন্দর করতে হবে। যদি আজকে হাদিস দিয়ে যদি আমাদের দেশের শাসক বর্গ যদি বলতো যে আল্লাহ রসুল এটা বলেছেন, তাহলে আমরা অনেকের বক্তব্য কথাকে আমরা কোট করি, তাই না? অবশ্যই আল্লাহ রসুল হচ্ছেন সকলের অনুকরণ, তিনি সকলের নবী, তিনি মুসলিমদের নবী, অমুসলিমদের নবী, তিনি সকলের নবী, তাই না? তাহলে তার এই বক্তব্যটা যদি আমরা সবার সামনে নিয়ে আসি, তিনি বলেছেন যদি কেউ কি করে একটা গাছ লাগায়, সেই গাছ থেকে যদি বৃক্ষ রোপণ করে, সেই বৃক্ষ থেকে যদি ফল কোনো মানুষ খায়, পশু খায় বা পাখি খায়, তাহলে তার জন্য এটা সত্য হবে, এটা তার জন্য ভালো কাজ হবে। এটা যদি আমরা ছড়াই দিতে পারি সবার কাছে, তাহলে কিন্তু আমরা সহজ বুঝতে পারবো। ছোট মানুষ, বড় মানুষ, মহিলা, নারী, পুরুষ, হ্যাঁ, কর্মকর্তা, কর্মচারী, সবাই যদি আমরা এটাকে একটা করে গাছ লাগাই। সরকার তো বলে থাকে 3টা গাছ লাগাতে, একটা ওষুধি গাছ, একটা ফলদি গাছ, একটা বনজি গাছ, হ্যাঁ, 3টা গাছ যদি আমরা লাগাই, কারণ গাছ হচ্ছে অক্সিজেন ছেড়ে দেয়, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেই কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে, গাছ বেঁচে থাকে, তাই না? গাছ এবং মানুষ ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আমাদের জীবিকা বা অর্জনের জন্য যেমন এটা উপকার আছে, আবার আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য গাছ খুবই উপকার। সুতরাং আমরা এই হাদিসটাকে মাথায় রাখবো এবং এখান থেকে যদি আমরা উদ্বুদ্ধ হই, উৎসাহিত হই, তাহলে আমরা কিন্তু ওই আমরা সাধারণত রাজার পুকুরে দুধ দেওয়ার কথা ছিল, কিন্তু দুধ না দিয়ে পানি দিয়ে আসি, তাই না? গাছ লাগানোর কথা আমরা আমাদের ক্যামেরা ট্রায়াল কিছু গাছ লাগাই, কিন্তু যেভাবে আমাদের 16 কোটি মানুষ যদি একটা করে গাছ লাগাতে পারবো না, তাহলে 16 কোটি গাছ লাগানো, তাই না? তাহলে এটা আমরা করি না। এই হাদিসটা যদি আমাদের মাথায় রাখি আমরা, তাহলে আমরা কিন্তু আরো বেশি উৎসাহিত হব। এখানে বলা হয়েছে যে আহ, ইসলামের বিধান মতে সকল প্রকার প্রাণীর প্রতি মানুষের কর্তব্য, কতগুলো কর্তব্য দায়িত্ব আছে। যারা উক্ত নির্দেশ মোতাবেক নিজ দায়িত্ব পালন করবে, তারাই আদর্শ মানুষ বলে বিবেচিত হবে। আর তাদের জন্য রয়েছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, অর্থাৎ তিনি আমাদের পুরস্কৃত করবেন। এই হাদিসে বলা হয়েছে কোন মুসলমান কর্তৃক রোপিত গাছের, হ্যাঁ, ফল ফলাদি বা উৎপাদিত খাদ্যশস্যাদি যদি কোনো মানুষ কিংবা কোনো পাখি খেয়ে জীবন ধারণ করে, অথবা কোনো পাখি বা কোনো পশু খেয়ে ফেলে, তবে এটাও তার জন্য সদকা বা দান স্বরূপ গণ্য হবে। অর্থাৎ তার পরিশ্রম বিফলে যাবে না, বরং এর পরিবর্তে সে দানের সমতুল্য সওয়াব লাভ করবে। মহান আল্লাহ সৃষ্টি জীব তার যে শ্রেণীর হোক না কেন, তাদের প্রতি মানুষের দয়াশীল হতে হবে, এমনকি এদের প্রয়োজনীয় উপকার সাধন করতে হবে। তবেই মহান আল্লাহ তাআলা মানুষকে পুরস্কৃত করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মর্মানি হচ্ছে এই যে পশু পাখি প্রয়োজন মেটালে এবং তাদের উপকার করলে মহান আল্লাহ তাআলার নিকট মানুষ মহা পুরস্কার ভূষিত হবেন। মানুষ ও পশু পাখি সকলের খাদ্যের প্রয়োজন রয়েছে। পশু পাখির প্রতি দয়া প্রদর্শন এবং তাদের খাদ্যের যোগান দেওয়া মানুষের কর্তব্য। এই কর্তব্য পালন করলে মহান আল্লাহ তাআলা তাকে দান খয়রাত এবং সদকায় পূর্ণ দেবেন। অর্থাৎ এই কাজটি করলে আল্লাহ তাআলা সবচেয়ে সিদ্ধ এই কথা বলা হয়। এই হাদিসের শিক্ষা হচ্ছে 4টি। না, যে শিক্ষা 4টি। 1 নম্বর শিক্ষা হচ্ছে কোনো পরিশ্রম বৃথা যায় না। আমি যদি রাস্তার পাশে একটা গাছ লাগিয়ে রাখি, তাহলে এই গাছটা আমার কোনো কাজে না আসলেও জাতির কাজে লাগবে, দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে। আমি এখানে ছাত্র পাবো, ঠিক আছে? তাহলে আমি কোনো পরিশ্রম বৃথা যায়, আমি যত কাজ করবো, যত পরিশ্রম করবো, সবগুলো কিন্তু আমার, হ্যাঁ, আমি তার রেজাল্ট পাবো, আল্লাহ তাআলা দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন। 2 নম্বর হচ্ছে বৃক্ষরোপণ কল্যাণকর কাজ। বৃক্ষরোপণ করা এটা একটা কল্যাণকর কাজ, সুতরাং এটাকে আমাদের সবাইকে করতে হবে। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। এই হাদিস আমাদের শিক্ষা দিয়েছে যে গাছ লাগানো একটি পবিত্র কাজ, নেকির কাজ, কল্যাণের কাজ। নিজে ভোগ করতে পারি বা না পারি, তাতে কিছু যায় আসে না। নিজে না ভোগ করতে পারলেও এর সব থেকে কখনো তুমি আমি বঞ্চিত হব না। গাছটা লাগালাম, গাছটার ফল আমি কখনো ভোগ করতে পারি, ঠিক আছে, কিন্তু ওই গাছটার ফল তো কোনো মানুষ ভোগ করছে, কোনো ব্যক্তি ভোগ করছে, কোনো পাখি ভোগ করছে, তাই না? তাহলে এটা আমার জন্য সত্য হবে। এটা 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে কৃষি কাজ করা পুণ্যের কাজ। কৃষি কাজ করা কি? এটা পুণ্যের কাজ, ভালো কাজ। আমরা কৃষি
আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তাই না? 80% মানুষ কৃষি নির্ভরশীল। কিন্তু কৃষক পরিচয় দিতে আমরা অনেক সময় নিজেদেরকে নির্লজ্জ মনে করি, মানে আমরা নিজেদেরকে হেয় মনে করি কৃষক বলে দেখি, বরং এটা গর্বের কাজ, তাই না? দেখবো টিভিতে অ্যাড দেয় যে আমরা যে ফসল ফলাই, হ্যাঁ, এটা সোনা ফলায়, এই মাটি হচ্ছে আমাদের সোনা, তাই না? সেখানে বলছে এই মাটির সাথে আমরা মিশে আছি। আমরা গানের সময় এটা বলি, এই মাটিতে সব মিশে আছে সবকিছু, তাই না? শত শহীদের রক্ত, কিন্তু সেই মাটির কাছে আমরা যাই না, তাই না? তাহলে এখানে বলছে কৃষিকাজ করা পুণ্যের, যে হাদিস দ্বারা তাই প্রমাণিত হচ্ছে। আমাদের জীবন ধারণের বহু উপাদান কৃষিকাজের মাধ্যমে আমরা পেয়ে থাকি। খাদ্য, বস্ত্র, তাই না, ইত্যাদি প্রয়োজনীয় বস্তু সবকিছুর জন্যই আমাদের কোনো না কোনো বৃক্ষ বা কৃষিকাজের উপর নির্ভর করতে হয়। সব মাটিতে গেছে, আবার সব মাটিতে চলে যায়। আমাদের কোনো খাদ্য বস্তু মাটি ছাড়া হয় না, আবার মাটির সাথে সব মিশে যায়। ঠিক আছে? 4 নম্বর, প্রতিনিধির দায়িত্ব পালন। সেই 4 নম্বর শিক্ষা প্রতিনিধির দায়িত্ব পালন। মানুষ সৃষ্টির সেরা জীব এবং আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। প্রতিনিধি হিসাবে পশু পাখি ও অন্য অন্য সৃষ্টি জীবের লালন পালন, সেবা যত্ন এবং তাদের খাদ্যের যোগান দেওয়া মানুষের কর্তব্য। এই কর্তব্য পালন করা যায় বৃক্ষরোপণ এবং জমিতে ফসল উৎপাদনের মাধ্যমে। মানুষ গাছ লাগালে বা ফসল ফলালে তা থেকে পশু পাখি খেয়ে জীবন ধারণ করতে পারে, অন্য মানুষ তা থেকে উপকৃত হতে পারে। এই উপকার অত্যন্ত পূর্ণ এবং সওয়াবের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এই হাদিস দ্বারাই সেই শিক্ষাই আমাদেরকে দিচ্ছেন। সুতরাং আমাদের সকলের উচিত কৃষি কাজের সাথে, বৃক্ষরোপণের মতো কল্যাণকর কাজের সাথে আমাদের সকলকে সম্পৃক্ত রাখা। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা আমরা শুনেছি, ক্লাস অংশগ্রহণ করেছি, যারা আমরা শুনবো, তারা সকলে এই হাদিসগুলোর আলোকে আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করুন, সুযোগ দান করুন। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, যে একটা হাদিসের অংশ তুলে দেওয়া থাকবে, অথবা একটা অংশ দেওয়া থাকবে, ব্যাখ্যা করতে হবে, অথবা এর কোন একটা শব্দ দিয়ে বলবে, যেমন পরনিন্দা বলতে কি বোঝায়, গীবত বলতে কি বোঝায়, অভিসম্পাদকারী বলতে কি বোঝায়, তেমন শর্টকাট প্রশ্ন থাকবে। অথবা এখান থেকে কোন এরকম প্রশ্ন থাকবে, আহ, তিনি মুসলমান অন্তর্ভুক্ত নয়, যিনি মিথ্যা কথা বলেন, যিনি চুরি করেন, তাই না, আবার তিনি অভিসম্পাদ করেন, তাই না? তাহলে কোনটা লিখবে? অভিসম্পাদ করেন। এরকম অনেক শর্ট শর্ট প্রশ্ন আসতে পারে। সব প্রশ্নগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তোমরা তাহলে এখান থেকে এই ক্লাসে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে তোমরা আশা করি যেটুকু উপকৃত হয়েছে সেটাকে আমরা অবশ্যই পরীক্ষার খাতা সহ আমাদের বাস্তব জীবনটা প্রয়োগ করার চেষ্টা করবো। আল্লাহর কাছে তৌফিক কামনা করে, সবার জন্য সুস্থতা কামনা করে, এই মহামারীর মধ্যেও সবাইকে সতর্কভাবে চলার জন্য, মাস্ক পরিধান করে সব বাইরে বের হওয়ার জন্য, হ্যাঁ, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি দোয়া করছি। আমি এবং সকলের কাছে আমি দোয়া চাই। আজকে ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।